চাকরি ফেরত চেয়ে জুটেছে মার, আর সেই শিক্ষকদেরই এবার থানায় তলব। হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের। হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে, একেবারে নোটিশে সে কথা উল্লেখ রয়েছে। 19 ও 20 মে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, আবির দত্ত এবং রয়েছেন ঐশী মুখোপাধ্যায়। একদম চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যেখান থেকে অবস্থান করছেন, যে আন্দোলন করছেন, সেই জায়গা থেকে। আবির, নোটিশে কি রয়েছে? দেখো, স্পষ্টত নোটিশ করা হয়েছে এবং নোটিশ করার পেছনে কারণ, যেভাবে পুলিশকে দেখা গিয়েছে ছবিতে, যে পুলিশ কিভাবে চাকরিহারা শিক্ষকদের লাঠিপেটা করছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে ন্যূনতম তাদের তরফ থেকে বলপ্রয়োগ। এই ন্যূনতম যে বলপ্রয়োগ, ঠিক এই হচ্ছে সেই বিকাশ ভবন, যে বিকাশ ভবনের গেট বন্ধ, এখানে পুলিশ এখানে বসে রয়েছে। এবং এরকমই এক সন্ধ্যা, যে সন্ধ্যার কিছুটা সময় বেরিয়ে যাওয়ার পরেই সেই ছবি আমরা দেখেছি। কিন্তু এরপর যেটা সামনে এলো, যেটা চাকরিহারাদের তরফ থেকেও জানানো হচ্ছে, যে একের পর এক নোটিশ তাদের কাছে যাচ্ছে। কমপক্ষে 6টি নোটিশ, যেটা আগামীকাল উপস্থিত হওয়ার জন্য থানায় বলা হচ্ছে। এছাড়াও সূত্র মারফত জানা যাচ্ছে আরও বেশ কিছু নোটিশ রয়েছে। কি বলছেন তারা, তাদের সঙ্গে কথা বলবো। 6টি নোটিশ আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা দেবেন? নোটিশ তো দেওয়া হয়েছে, কিন্তু আমরা হাজিরা দেব বা দেব না, বা অন্য কোনো লিগ্যাল কিছু ভাববো, সেটা আমাদের সন্ধ্যেবেলা আমাদের লয়ারের সঙ্গে মিটিং আছে। লয়ার যে সাজেশন দেবেন আমরা সেই অনুযায়ী আমরা মুভ করব। লয়ার যদি বলেন যে হ্যাঁ দেওয়া উচিত, তাহলে থানায় যাব। যদি মনে করেন যে না, এই মামলা নোটিশ তলব করা, এটাকে কিভাবে আপনারা দেখছেন যারা আন্দোলন করছে? আসলে আমরা এটাকে মনে করছি যে এটা আসলে হঠাৎ করে বা আকস্মিক কোনো ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত ঘটনা। আমরা বারবার দেখেছি এখানে, আমরা অবস্থান বা আন্দোলন করার সময় আমরা দেখলাম যে একটা যুদ্ধকালীন ঘটনা দিয়ে একটা নোটিশ পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল উঠে যেতে। আমরা উঠিনি। নোটিশ ধরাতে দেওয়া হয়েছিল, আমরা ধরিনি। আমরা তার পাল্টা একটা কিছু জানতেও চেয়েছিলাম মেলে, যে এই নোটিশটার সাপেক্ষে ঠিক তার মানে কি, অনেক দিন ধরেই একটা চেষ্টা চলছে ওঠানো। কিন্তু আমাদের দাবিটা ছিল স্পষ্ট, যে আমরা সাক্ষাৎ করতে চাইছি। সাক্ষাৎ করলে বা করলে এরকম হতো না, কারণ আমরা এখন খুব খারাপ অবস্থার মধ্যে আছি। তাহলে একটা জনপ্রতিনিধির কাছ থেকে এইটুকু আমরা দাবি করতেই পারি। বা একজন শিক্ষকরা রাস্তায় পড়ে আছে, চাকরি হারিয়েছে শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য, তাহলে শিক্ষামন্ত্রী তো অতি সক্রিয়তা, অতি উদারতা থাকা উচিত ছিল। সেই জায়গাটা আমরা পাইনি। প্রতিশ্রুতিটা পেয়েছিলাম, মাঝখানে দেখাও করেছিলাম সেই সময়টা, কিন্তু তারপরে আমরা দেখছি যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কোনো রকম সংযোগ রাখা হয়নি। আমরা অ্যাপ্রোচ করার পরেও সেটা পাইনি। গোপনে যে থানা থেকে তো তলব করা হচ্ছে সেদিনকের ঘটনার পরিপ্রেক্ষিতে, তো এদের জন্য সেই আন্দোলনটা হয়েছিল। কিন্তু এই আন্দোলন হওয়ার পরে সেখানে আমরাই লাঠি খেলাম, রক্তাক্ত হলাম, পায়ে স্টিচ পড়লো, মাথায় স্টিচ পড়লো, রেটিনা হলো। কিন্তু তারপরে আমরা দেখলাম এই ঘটনা ঘটার পরে আমাদের নামেই সব বড় বড় ধারা দিয়ে একটা করে দেওয়া হলো। আসলে আন্দোলনটাকে থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া। এবং আমরা দেখলাম যে শাসক দলেরও বেশ কিছু পত্রিকা আমাদের সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক ক্যাম্পেনিং করছে। তো এইগুলো আসলে খুব নক্কারজনক। আমরা খুব খারাপভাবে দেখছি বিষয়টাকে। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং আমরা কোনো রাজনৈতিক দলকে এখানে এন্টারটেনমেন্ট করবো না, করিও নি, বলেও দিয়েছি স্পষ্ট আমাদের কথা। কিন্তু এই যে নোটিশ ধরানো, এটা আসলে একটা রাষ্ট্রীয় হিংস্রতা নামিয়ে আনা এবং রাষ্ট্রীয় বর্বরতা নামিয়ে আনা। এই আন্দোলনকে দমন করার যে কৌশল, সেই কৌশলটা এখানে নতুনভাবে প্রযুক্ত হলো। ইতিমধ্যে অভিজিৎ আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে এখানে যারা চাকরিহারারা, আজকে সকাল থেকেই আমরা দেখছি যে সকাল থেকেই তাদের হাতে চক ডাস্টারের জায়গায় তাদের দেখা যাচ্ছে যে ঝাঁটা। এছাড়াও দেখা যাচ্ছে যে কয়েকজনের সঙ্গে আমরা কথা বললাম, তার সাথে সাথে আমরা দেখছি যে চাকরিহারাদের মধ্যে আরো বেশ কয়েকজন তারা প্রেস কনফারেন্স করছে, সরাসরি দেখছি। আমাদের মধ্যে আছে, এগুলো থাকবে। তবুও এই আন্দোলনে যখন ঘোষণা হয়, আমাদের যে কটা অংশ যারা আজকের এই প্রেস মিডিয়ার বক্তব্য শুনবেন, তারা মিন্ময় মণ্ডল, ইশারুল ভাই, যোগ্য অধিকার মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, সবাই আপনারা যারা যোগ্য চাকরিহারা আছেন, আপনারা সবাই এই আন্দোলনে যোগ দেন।